শেষকালে আদিবাসী সম্প্রদায়ের শ্মশানটুকুকেও চুরি করে নিল। যে খবর এই মুহূর্তে জানাবো আপনাদের, মাতচরের শ্মশান চুরি। জীবনতলায় 22 শতক জায়গা শ্মশান হিসেবে ব্যবহার করত আদিবাসীরা। সেই শ্মশানের জমি দখল করে ঘরবাড়ি তৈরির অভিযোগ। শওকত মোল্লা এবং তার দলবলের বিরুদ্ধে এই অভিযোগ। মাতচরের শ্মশান চুরি এবার একের পর এক অভিযোগ, দুর্নীতি সামনে আসছে। গতকাল আমরা দেখেছিলাম শওকত মোল্লাকে প্যারেড করানো হয়েছিল এলাকায়, পুলিশ প্যারেড করিয়েছিল। সেই শওকত মোল্লা আর তার অনুগামীদের বিরুদ্ধে এবার শ্মশান চুরির অভিযোগ। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, ঠিক কি অভিযোগ? দেখো, এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পাচ্ছি যে ক্যানিং পূর্ব বিধানসভার জীবনতলা এলাকা, যেটা প্রাক্তন যে বিধায়ক ছিলেন শওকত মোল্লা, তারই এলাকার তার অনুগামীদের একটা অভিযোগ, তার অনুগামীদের বিরুদ্ধে যে অভিযোগ সেটা হচ্ছে আদিবাসীদের যে শ্মশানের যে জায়গা, সেই শ্মশানের জায়গা চুরি করে নিয়েছে এবং সেখানে রীতিমতো যে তৃণমূলের যারা শাসক দলে সেই সময় কর্মী সমর্থকরা ছিলেন সেই জায়গার উপর ঘরবাড়ি তৈরি করে ফেলেছে এবং আদিবাসীদের যে শ্মশান, সেই শ্মশানের জায়গা 22 শতক জায়গা এইভাবে চুরি করে নিয়েছে। সেই সময়কালে এলাকার যারা স্থানীয় বাসিন্দারা আছে তারা কিন্তু প্রশাসনের দ্বারস্থ হয়, লিখিতভাবে অভিযোগ দেয়, কিন্তু সেই প্রশাসনের কাছ থেকে কোনো সুরাহা পায়নি। যেটা তোমাকে বলে রাখবো যে মঠের দিকে, যে জীবনতলার যে মঠের দিকে যে এলাকা, সেখানে কেওড়াতলার গ্রামে 2276 নম্বর দাগে 22 শতক জায়গা 270 নম্বর বুথে এই ঘটনা ঘটে এবং পালাবদল হয়েছে। বিজেপি তরফ থেকে স্থানীয় বাসিন্দারা তারা দাবি করছে যে এই শ্মশানের জায়গা তারা প্রশাসনের তরফ থেকে ফিরিয়ে দেওয়া হোক। কেন আদিবাসীদের যে শ্মশান, যেখানে সৎকার করার জন্য সেই শ্মশানে নিয়ে যাওয়া হতো, সেই শ্মশানের জায়গা পর্যন্ত চুরি করে নিয়েছে। কেননা আমরা এর আগে দেখেছি যে তৃণমূলের জামানায় কয়লা চুরি, বালি চুরি, খাদ্য চুরি, এবারে শ্মশানের জায়গা চুরি পর্যন্ত হয়েছে। সেটা ক্যানিং পূর্বের ঘটনা, রীতিমতো শোরগোল এই ঘটনায়। ইতিমধ্যে প্রশাসনের দ্বারস্থ হয়েছে, আবারও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে প্রশাসনের বিভিন্ন দপ্তরে এবং তার বিজেপির তরফ থেকে তারা চাইছে যারাই এই শ্মশানের উপরে বসে আছে, যারা ঘর বাড়ি তৈরি করেছে, তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হোক এবং শ্মশানের জায়গা শ্মশানের পরিবেশে ফিরিয়ে দেওয়া হোক। সেটাই কিন্তু এলাকার স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে। শ্মশান সামান্য 22 শতক জায়গা, সেই জায়গা দখল করে ঘরবাড়ি তৈরি। শওকত মোল্লা এবং তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ। আপনাদের শোনাবো স্থানীয় সূত্রে কি বক্তব্য উঠে আসছে, শুনুন। আমাদের গ্রামের একটি শ্মশান ছিল আমাদের পাড়ার শেষ মাথার দিকে, তার মাঝে একটা খাল ছিল। খালটার জন্য আমরা শুকনো সময় যাওয়া আসা করতে পারতাম, বর্ষার সময় যাওয়া আসা করতে পারতাম না। তারপরে আমাদের গ্রামের কিছু নেতা, উজির শেখ, ইব্রাহিম শেখ, আরও কয়েকজন মিলে আমাদের ওই শ্মশানটিকে বিক্রি করে দেয়। আমাদেরকে বিক্রি করে দিয়ে আমাদের ওই শ্মশানটা এখন ব্যবহারের যোগ্য নেই, অন্য মানুষকে ঘর বসিয়ে দিয়েছে তারা। এখন এতদিন ধরে বহু চুরি শুনে আসছি, বালি চুরি, কয়লা চুরি, চাকরি চুরি, মৃত ডেড বডি চুরি। এখন একটা নূতন চুরি শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের শ্মশান চুরি। এবং এরা এত নিকৃষ্ট মানের তৃণমূল, এরা শেষকালে আদিবাসী সম্প্রদায়ের শ্মশানটুকুকেও চুরি করে নিল। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে এই মুহূর্তে। দেবজিৎ বাবু, শওকত মোল্লা এবং তার অনুগামীদের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। জীবনতলা এলাকায় আদিবাসীদের জন্য ব্যবহার করা শ্মশান, সেই শ্মশানের জমি দখল করে বাড়িঘর তৈরি করার অভিযোগ, কি বলবেন? অন্য কিছু বলার আগে, দোষারোপ করার আগে প্রথম কথা হচ্ছে আদিবাসীদের জন্য বরাদ্দ, তাদের অধিকারে থাকা ওই শ্মশান অবিলম্বে ওনাদের হাতে ফিরিয়ে দিতে হবে, অবিলম্বে। যারা ওখানে শওকতের বদান্যতায় ওখানে ঘরবাড়ি করেছেন, সময় থাকতে তারা তাদের ওখান থেকে সরে যান। কেননা আদিবাসী সম্প্রদায়ের একটি জিনিস, সেটাকে যারা এরম ভাবে জবরদখল করেছেন, সে শওকতের জোরেই হোক বা যার জোরেই হোক না কেন, সেটা চলবে না। দ্বিতীয়ত, আদিবাসী সম্প্রদায়ের উপরে এই আক্রমণ, তাদের জল, জমি, জঙ্গল, বাসস্থান, শ্মশান, ঘরের লক্ষ্মীর মান, ক্ষেতের ধান সবকিছুই চুরি করেছে এরা বছরের পর বছর ধরে। এ জিনিসের শেষ হওয়া দরকার। সরকারের কাছে অনুরোধ করব, অবিলম্বে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখে, দরকার হলে ডিএলও যারা রয়েছেন, বিএলআরও যারা রয়েছেন, তারা আসুন, তারা ওখানে পুরনো ম্যাপ, মৌজা ম্যাপ ইত্যাদি দেখে চিহ্নিত করুন কোন জায়গাটা তাদের, এবং অবিলম্বে পুনর্স্থাপন করুন শ্মশানের। এই জিনিস চলতে দেওয়া যায় না, এই জিনিস চলবে না।
আদিবাসীদের সম্পদের উপর আক্রমণ অন্তত এই রাজ্য সরকার মেনে নিতে পারবেন না। দেবজিৎ বাবু ধন্যবাদ। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, তোমাকেও ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।